দেখো এই প্রশ্নটা কী বলছে, বলছে যে কোনো একটা ট্রেন নাকি 44 কিলোমিটার প্রতি আওয়ারে দৌড়চ্ছে। তা কোনো একটা ট্রেন 44 কিলোমিটার প্রতি আওয়ারে দৌড়চ্ছে, তা একটা মানুষকে ক্রস করছে। কোনো একটা মানুষ এই দিকেতেই যাচ্ছে, তা তাকে ক্রস করে দিচ্ছে কত, 15 সেকেন্ডে। আচ্ছা মানুষটার স্পিড কত, 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা 8 কিলোমিটার পার আওয়ারে দৌড়চ্ছে কোনো একজন মানুষ, ঠিক আছে। ঠিক আছে, এবারে ট্রেনটা 44 কিলোমিটার দৌড়চ্ছে, নাকি 15 সেকেন্ড টাইম লাগছে এটাকে ক্রস করতে। এবারে একটা জিনিস তুমি বোঝো, যে মানুষটা তো কোনো একটা প্ল্যাটফর্ম বা কোনো লেন্থ নেই না, মানুষের তো একটা জাস্ট এরকম লম্বা একজন একটা দাগ, রাইট। তো এইটাকে যদি ক্রস করে তাহলে কতক্ষণ লাগবে, তাহলে লাগবে মানে একই দিকে দৌড়চ্ছে, তার মানে একই দিকে দৌড়লে কি বলেছি, মাইনাস হয়ে যায়। অপোজিট সাইড থেকে যদি দৌড়ে আসে তাহলে কি হয়, যোগ হয়ে যায়, সেটা কি হয়ে যাবে মাইনাস। তাহলে 44 থেকে যদি 8 আমি মাইনাস করি তাহলে কত হয়ে যাবে, 36 কিলোমিটার পার আওয়ার। তো 36 কিলোমিটার পার আওয়ারকে তুমি মিটার পার সেকেন্ডে বদলাতে হবে, কারণ এখানে 15 সেকেন্ড বলা আছে। তো মিটার পার সেকেন্ডে কী হবে, 5/18 দিয়ে 18 দুগুণ 36, তাহলে 10 কী হয়ে গেল মিটার পার সেকেন্ড। কিসের স্পিড, ট্রেনটার স্পিড, ঠিক আছে। সরি 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 ট্রেনটার স্পিড নয়, 10 পার সেকেন্ড হচ্ছে, আমি কনভার্ট করে নিলাম, রাইট। এবারে মানে রিলেটিভ স্পিড দুজনের, ঠিক আছে, এতটা টেনে নিচ্ছে এক এক সেকেন্ডে, ঠিক আছে। তো 15 সেকেন্ডে কভার করে নিচ্ছে। এবারে তুমি আমাকে বলো টাইম ইন্টু স্পিড ইজিক্যাল টু কী হয়, বলে দেবে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স কত চলে এলো, 150 মিটার, রাইট। এবারে কি বলছে তারপরে স্টেটমেন্টটা দেখি, ইফ দ্য ট্রেন ক্রস ওম্যান কামিং অপোজিট সাইড ডিরেকশান 10 সেকেন্ড, মানে এখান থেকে ধরো আর একজন আছে, একজন ওমেন, সে নাকি অপোজিট সাইড থেকে আসছে, ঠিক আছে। তো এই জায়গাটা দেখা হবে, তো অপোজিট সাইড থেকে আসলে কি বলেছি যে 10 সেকেন্ডে সে নাকি ইয়ে করে দিচ্ছে, তাহলে ইজিক্যাল টু 10 সেকেন্ড টাইম লাগছে। স্পিডটা কত, স্পিডটা হয়ে যাবে অপোজিট সাইড থেকে আসলে কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে যোগ কতর সাথে হবে, যোগ হয়ে যাবে তোমার এখানে হচ্ছে, এবারে টোটাল ডিস্টেন্সের সাথে যদি তুমি স্পিড যদি মাইনাস করো তাহলেই আমি 10 সেকেন্ডে পেয়ে যাবো। এখন এটার স্পিডটা আমাদের বের করতে হবে, তা আমি স্পিড ধরে নিলাম এক্স, ঠিক আছে, এক্স ধরে নিলাম। এবারে একই সাইড দিয়ে আসছে, অপোজিট সাইড বলেছি যোগ হবে, তো যোগ কতর সাথে হবে, যোগটা কতর সাথে হবে, যোগটা হয়ে যাবে তোমার, তো অপোজিট সাইড দিয়ে আসছে মানে যোগ হয়ে যাবে। তো এখানে যোগ করব কোনটা, যোগ করব আমরা হচ্ছে এক তো হচ্ছে 44 আর হচ্ছে এক সেকেন্ড আর এখানে হচ্ছে 144 ট্রেনটার স্পিড, কত ট্রেনটার স্পিড 44, রাইট। তো 44 এখানে লিখে দিলাম, ওকে। তো 44 আর এটা হলো, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, তা 44 প্লাস এক্স, এটা যদি কিলোমিটার হয় এটাকে যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে 5/18 করতে হবে, রাইট। তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 4 ওকে 18 যদি এখানে হয়, 20 শূন্য হাতে 2, 22 220 প্লাস 5x/18, রাইট, এটাই হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, 220, এখানটা আমরা লিখে দিই 220 সেকেন্ড, 220 5x, আর এখানে কত 18/18। এবার এই 18টা জানি তো আমরা, উপরে গিয়ে গুণ হয়ে যাবে, সেখানে 18 লিখে দিলাম, ঠিক আছে, মিটারটা আমরা উঠিয়ে দিলাম, ঠিক আছে। এবারে কি বলছে, এখানে যদি 18 হয় তাহলে এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, তাহলে এখানে কত 220 থাকলো প্লাস 5x, আর এখানে কত 15 × 18, রাইট। এইবারে দেখো একটা জিনিস, 15-18 গুণ করলে কত হয়, 15-18 যদি গুণ করো তাহলে হবে 18 15 5 8 40 4 90 8 1 0 7 8 1 270, আর এখানে কত 270, এখানে 5x 220। এবারে 220 যদি ওদিকে যায় তাহলে কত হয়ে যাবে 50, 5x এর ভ্যালু কত 50, x এর ভ্যালু কত 10, x ইজিক্যাল টু, তাহলে আমাদেরকে কী চেয়েছে, বলছে x এর ভ্যালু, তাহলে কত হয়ে যাবে 10, আমরা x ধরেছিলাম স্পিড, ওকে।